ওয়ালা আলি সাইয়্যিদিনা মোহব্বত জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 নবীর নামে করো জিকির দিলে মনে অন্তরে নবীর নামে করো জিকির দিলে মনে অন্তরে হায়রে রাজি হবেন দয়াল আল্লাহ রাজি হবেন দয়াল আল্লাহ পার হইবা তুমি হাসরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 দুই দিনেরই দুনিয়ায় দিন যায় রঙ তামাশায় দুই দিনেরই দুনিয়ায় দিন যায় রঙ তামাশায় হায়রে নবীর প্রেমিক হইলে রে ভাই নবীর প্রেমিক হইলে রে ভাই শান্তি হবে মিজানে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 প্রেমিক যারা তাহারা বাইরে বুঝে প্রেমের বেদনা প্রেমিক যারা তাহারা বাইরে বুঝে প্রেমের দেওয়ানা হায়রে নবীর প্রেমের প্রেমিক যারা নবীর প্রেমের প্রেমিক ছাড়া নবী ছাড়া বুঝে না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 প্রেম করিতে চাইলে মানুষ নবীর সাথে করিও প্রেম করিতে চাইলে মানুষ নবীর সাথে করিও হায়রে কোন দিন চিড়ব না প্রেম কোন দিন চিড়ব না প্রেম রইব হায়রে চিরকাল লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 প্রেম করা কি সহজ কথা ও বন্ধুগণ শুনো না প্রেম করা কি সহজ কথা ও বন্ধুগণ শুনো না হায়রে আল্লাহর
তারা চায় না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 ওয়াসকুরুনি প্রেমিক হইয়া একটাও দান দান রাখলেন না ওয়াসকুরুনি প্রেমিক হইয়া একটাও দান দান রাখলেন না হায়ের মায়ের খিদমতে পইড়া বাইরে নবীকে তিনি দেখলেন না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 সাগদাদ বেহেশত বানাইলো মনের মতন সাজাইলো সাগদাদ বেহেশত বানাইলো মনের মতন সাজাইলো হায়রে একটা কদম রাখার পরে একটা কদম রাখার পরে আল্লাহ আজরাইল পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আমার মনের বেদনা শুনাইলে কেউ শুনে না আমার মনের বেদনা শুনাইলে কেউ শুনে না হায়রে বুঝাইলে কেউ বুঝে না গো বুঝাইলে কেউ বুঝে না গো শোনো শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জনাব সুফি আব্দুল কুদ্দুস সাহেবের ব্যবস্থাপনায় এই মাহফিলের সভাপতি সাহেব উপস্থিত, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইরা, রাত প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছে। জি আচ্ছা, আপনারা এই যে এখানে বসে আছেন, এখন কি আপনাদেরকে আবার কি চিনি দেওয়া হবে? জি দেওয়া হবে না? তাইলে বসে আছেন কেন? জি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য, আমাদের উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেন খুশি হয়ে যান, আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দেখেন আমরা তো অনেক ইসালে সওয়াব করি কি করি না? জি কিন্তু আমাদের তো মনে এটাও থাকার দরকার যে আমি মারা যাওয়ার পরে মানুষ যেন আমার ইসালে সওয়াব পালন করে।
এটা আমার মনে থাকার দরকার। জি, এখন আমি যদি ইসালে সওয়াবের যোগ্য হই, তাইলে তো মানুষ আমার ইসালে সওয়াব করবে, ঠিক কিনা বলুন? জি। আর সারা জীবন যদি আমি শুধু ইসালে সওয়াব করেই যাই, আর মারা যাওয়ার পরে যদি আমি জাহান্নামী হয়ে যাই, তাইলে এই ইসালে সওয়াব করার কোনো গুণ আছে? কোনো গুণ নাই। দেখেন, মানুষ শুধু ইলম অর্জন করে, কারি সাহেব হয়ে, আলিম হয়ে, হাফিজ সাহেব হয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। পারে? পারে না। এমনও দেখা গেছে কোনো দিন মসজিদের মধ্যে যায় নাই, মুদস্সার মধ্যে যায় নাই, ডাকাত ছিল, এরপরে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ তার ওলি বানিয়েছে। এরকম নজির আছে কিনা? যে অনেক নজির আছে। ব্যাপার হলো ওয়াত্তাকুল্লাহ, এক সময় সে আল্লাহকে ভয় করেছে। কি করেছে? আল্লাহকে ভয় করেছে, আর এই দুনিয়াকে লাথি মেরেছে। কি করেছে? দুনিয়াকে লাথি মেরেছে। যতক্ষণ পর্যন্ত মানুষ দুনিয়াকে লাথি না মারতে পারবে, ততক্ষণ পর্যন্ত একজন প্রকৃত মানুষ হতে পারবে না। আমি ভুল বলেছি? জি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই দুনিয়া হলো দুকার জায়গা। এ বান্দা, তোর ছেলে তোর জন্য হবে দুকা, তোর মেয়ে তোর জন্য হবে দুকা, তোর বিবি তোর জন্য হবে দুকা, তোর মা তোর জন্য হবে দুকা, তোর বাবা তোর জন্য হবে দুকা। বন্ধুগণ, আমার সামান্য একটা কবিতা শুনেন। একজন কবি বড় সুন্দর করে এই কবিতাটা লিখেছেন। কবি বলেন, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শাশুড়ের কাছে ভালো তুমি জামাই। ঠিক কিনা বলুন? ওরে টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে শুধু দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। ঠিক কিনা? ওরে টাকা পয়সা দিবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দিবে শুধু হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দিবে শুধু, নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। ঠিক কিনা? ওরে টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাগনা বাগনের কাছে তুমি খুবই ভালো মামা। ওরে টাকা পয়সা দিবে শুধু হিসাব নাই এক বিন্দু, বন্ধু বান্ধবের কাছে তুমি খুবই ভালো বন্ধু। ওরে টাকা পয়সা কামাই করে দিবে দর্জন, আত্মীয় স্বজনের কাছে তুমি খুবই ভালো স্বজন। ওরে টাকা ধরো টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। ওরে টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না দিতে পারলে সুন্দর মুখটা দেখবে তুমি কালো। ও বন্ধুগণ, আমি যে কথা বলেছি ঠিক কিনা বলো? ওরে টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারের আগুন নিবাইয়া গেলা না। এই টাকা যদি তুমি রোজগার করতে পারো না, তাহলে তোমাকে খেয়েও ভালোবাসবে। ও বন্ধুগণ আমার, কবির মনোযোগ দিয়ে শুনেন। যদি তুমি উপযুক্ত হওয়ার পর
যদি তুমি তোমার বাবাকে যদি তুমি টাকা পয়সা রোজগার করে না দিতে পারো, বাবার কাছে তুমি ভালো নয়। যদি তুমি বিবাহ করলা, তোমার বিবিকে যদি ভালো ভালো শাড়ি, ভালো ভালো বুরকা, ভালো ভালো চপ্পল যদি না দিতে পারো, তোমার বিবির কাছে তুমি ভালো নয়। ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু আল্লাহ যেই কথা বলেছেন, কথা আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহর কোন কথা মিথ্যা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একদম প্রথমের মধ্যে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এমন একটি কিতাব দিলাম, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই, কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি কিতাব দিয়েছেন রে ভাই, এই কিতাবের অনুসরণ করে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, এটা হলো সুফিয়ানের মজলিস। আমার আব্দুল কুদ্দুস সাহেব অনেক মায়ার মানুষ। উনি যেহেতু এই মাহফিল তৈয়ার করেছেন, শুনেন কিভাবে মানুষ আল্লাহর ওলি হয়। একজন আল্লাহর ওলি নাম ছিল বাইজিদ বুস্তামি। আপনারা নাম শুনেছেন বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন একজন আল্লাহর ওলি, বড় দরজার একজন ওলি। উনার উপরে আল্লাহ রাজি ছিলেন, খুশি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি যে আল্লাহর ওলি হয়েছেন তার পিছনের কারণ কি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ তাআলা আলাইহির পিছনে ছিল মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়া। ও বন্ধুগণ, আমার মায়ের দোয়া যার পিছনে আছে, সে একদিন আল্লাহর ওলি হবে। তার দুনিয়ার মধ্যে কোনো কমতি হবে না, আখিরাতের মধ্যে তার কোনো কমতি হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, উনি উনার পাক ভারতে উনার বাড়ি ছিল। মানুষ ওনাকে এত ডিস্টার্ব করে, এত ডিস্টার্ব করে, ওনার মন চাইল না, না আর এই জমিনে এই ভারতবর্ষে আর থাকবো না, আমি পাহাড়ে চলে যাব। কিসের জন্য যাবেন? কাজ করতে? না না, কাজ করার জন্য নয়, দুনিয়ার মায়া ছেড়ে দিলেন। আল্লাহর সঙ্গে বেশি মহব্বত হয়ে গেল। উনি ভাবছেন না না, গভীর জঙ্গলে চলে যাব। ও বন্ধুগণ আমার, উনি বসরায় উনার একজন মাসি ছিলেন। বসরায় রওনা হয়ে গেলেন, বাড়ির থেকে বের হয়ে গেলেন। বসরা হলো বর্তমান ইরান দেশে। ইরান দেশে একটা রাজ্যের নাম ছিল বসরা। যেভাবে আমাদের ভারতবর্ষের আমরা কোন রাজ্যে আছি? কোন রাজ্যে আছি? আসামে আছি। আমাদের মুখ্যমন্ত্রীর নাম কি? মামা। জি, আমাদের মামা আমরা সবাই চিনি। এইভাবে বসরার মধ্যে, ইরানের মধ্যে একটা স্টেট নাম ছিল বসরা। এখানের মধ্যে একটা পাহাড়। উনি ভাবলেন, আমি যদি এই পাহাড়ে চলে যাই তাইলে এই ভারতবর্ষের মানুষ আমাকে আর পাবে না। ও বন্ধুগণ আমার, সেই যুগের আল্লাহর ওলিরা যারা, তারা চায় সবসময় মানুষের কাছ থেকে সরে থাকতে। কিন্তু দেখা যায় আজকের যুগের আমাদের কিছু ভণ্ড ওলি আছে, তারা সব সময় চায় মানুষ তাদের দরবারে গরু নিয়ে আসতো, বকরি নিয়ে আসতো। এগুলো চায় কি চায় না? এগুলা হলো ভণ্ড ওলি। ও বন্ধুগণ আমার, হক্কানি আমাদের অলিগণ আছেন, তারা মুঠে মানুষ আগেটা জিনিস চায় না। তারা চায় সবসময় মানুষ যদি সরে থাকে, তারা আল্লাহর নাম নিতে পারবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি চাইলেন মানুষের কাছ থেকে সরে যাওয়ার জন্য বসরায় চলে গেলেন। যাওয়ার সময় একটা ঘটনা ঘটল। উনি বাড়ির থেকে বের হয়েছেন, এমন সময়
আকাশ থেকে উনার উপরে একটা পাখি পায়খানা করে দিল। ও বন্ধুগণ আমার, বাইজিদ বুস্তামির একটি কিতাব, যে কিতাবের নাম আওয়ারি শরীফ। এই কিতাবটা কিন্তু আমার কাছে নাই, আমি নেটের মধ্যে দেখেছি। এখন তো নেটের যুগ, সব কিছু পাওয়া যায়, ঠিক কিনা বলুন? ওই কিতাবের মধ্যে লেখা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি লিখেন, আল্লাহ আমাকে এমন ভাবে মর্যাদা দিলেন, এমন ভাবে পাওয়ার আল্লাহ আমাকে দিলেন, আমার মুরিদদের মধ্যে আমি যার দিকে আমি চাই, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তাকে বড় দরজার ওলি বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এত পাওয়ার দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বাইজিদ বুস্তামিকে। বাইজিদ বুস্তামির জীবনের মধ্যে কত নামাজ কথা ছিল না, বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, বাইজিদ বুস্তামি বের হয়েছেন, বসরা নগরের মধ্যে চলে যাবেন। দেখেন, ইরান দেশে যাইতে আমাদের ভারতবর্ষ থেকে প্রায় 8 ঘন্টা সময় লাগে প্লেনে। কয় ঘন্টা লাগে? 8 ঘন্টা সময় লাগে। এই যে আমাদের শিহাব চতুর কোথায় গিয়েছিল? সৌদি আরব হজ করতে। সৌদি আরব যাইতে কত সময় লাগে? প্রায় 8 ঘন্টা। আমি গিয়েছিলাম। সে 8 ঘন্টার রাস্তা কয় মাসে চলে গেছে? প্রায় 1 বছর লেগে গেছে। ও বন্ধুগণ, দেখেন বাইজিদ বুস্তামি সকালে বাড়ির থেকে বের হয়েছেন, বিকালে পৌঁছছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলেন, আমি ঘর থেকে বের হলাম, আমি একটা কদম দেই, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি শত শত কিলোমিটার আমি এক কদমে পার হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি বলেন, আমি সকালে ফজরের নামাজ পড়ে আমি বের হয়ে গেলাম, আসরের ওয়াক্তের সময় আমি বসরার মধ্যে পৌঁছে গেলাম। বলেন সুবহানাল্লাহ। গিয়ে দেখেন, ওই যে বসরা নগরের একটা পাহাড়, পাহাড়ের উপরে ছোট্ট একটি ঘর। বলেন সুবহানাল্লাহ। ওই ঘরের মধ্যে গুনগুন আওয়াজ শোনা যায়। ওই আওয়াজটা পড়ার আওয়াজ না কান্নার আওয়াজ? বাইজিদ বুস্তামি বলেন, আমি বুঝতে পারি না এই আওয়াজটা কিসের আওয়াজ কানের মধ্যে আসে। বাইজিদ বুস্তামি বলেন, আমি চলে গেলাম ঘরের পাশে। ঘরের পাশে গিয়ে কোনো মানুষ দেখা যায় না, শুধু খেজুর পাতার একটি ঘর। ওই ঘর থেকে একটা কান্নার আওয়াজ আসে, ছোট্ট ছোট্ট করে কান্নার আওয়াজ আসে। কোনো মানুষ দেখা যায় না, পুরুষ মানুষ কান্না করে না মহিলা কান্না করে, বোঝা যায় না। উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আমরা যে ঘরের মধ্যে প্রবেশ করব, ঘরের মধ্যে যদি কোনো মানুষও যদি আমরা না দেখি, আজকে একটা আমল শিখে নেন, সঙ্গে সঙ্গে এই ঘরের মধ্যে আসসালামু আলাইকুম বলবেন। বলবেন তো সবাই? আসসালামু আলাইকুম বলবেন। কারণ কি, ঘরের মধ্যে আল্লাহর নবী বলেন, এই ঘর সব সময় একা থাকে না। ঘরের মধ্যে যদি মানুষ না থাকে, এই ঘর যদি মুমিনের ঘর হয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরো কয়েকজন ফেরেশতাও এই ঘরের মধ্যে থাকেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, এই মাসলা কিন্তু বাইজিদ বুস্তামির বহুত ভালো জানা, কারণ উনি তো আল্লাহর ওলি, উনি ছিলেন বড় ধরনের আলিম। সালাম দিলেন, সালামের কোনো আওয়াজ আসলো না। আবার সালাম দিলেন, কোনো আওয়াজ নাই। 3 নম্বর বার সালাম দিলেন, কোনো আওয়াজ আসলো না। ও বন্ধুগণ আমার, 4 নম্বর বার আর সালাম দিলেন না। কিছু রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হওয়ার পর ঘর থেকে একটা আওয়াজ আসলো, খামোশ বলে, হে বাইজিদ, খামোশ হয়ে যাও, খামোশ হয়ে যাও। এটা তোমার ভারতবর্ষের জমিন নয়, এটা হলো বসরার জমিন।
তুমি ভারতবর্ষের মধ্যে আকাশের মধ্যে পাখি জ্বালিয়ে ছাই করেছো, আর তুমি ভাবছো এই ঘরটাও তুমি জ্বালিয়ে দিবা। না না ও ভাইজি, এটা তোমার হবে না। এ ভাইজি, ভাইজি রে, তুমি হইলা চিশতিয়া তরিকার অলি। ও ভাইজি, আর আমি হইলাম কাদেরিয়া তরিকার অলি। বলেন সুবহানাল্লাহ। তুমি হইলা চিশতিয়া তরিকার অলি, আর আমি হইলাম কাদেরিয়া তরিকার অলি। চিশতিয়া তরিকার অলিরা বেশি কান্না করে না, কাদেরিয়া তরিকার অলি যারা তারা বেশি বেশি কান্না করে। কিন্তু বন্ধুগণ, এই ঘরের মধ্যে থেকে যে আওয়াজ আসলো, এই আওয়াজটা ছিল একজন মহিলা অলির আওয়াজ। বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় মহিলারা অলি হওয়া যায়, মহিলা হইলেও কি অলি হওয়া যায়। ও বন্ধুগণ আমার, মহিলা কি আল্লাহর বান্দা না? কিছু কিছু মানুষ বলে যে মহিলারা পীর হতে পারে না। মহিলাও পীর হন। পীর মানে কি অলি? পীরটা হলো ফার্সি শব্দ। কিছু মানুষ বলে পীর বলে তো কোরআনের মধ্যে নাই, কোথায় থেকে থাকবো? কোরআন কি ফার্সি ভাষায় লেখা? আরো অনেক মানুষ বলে কোরআনের মধ্যে তো নামাজ নাই, কোরআনের মধ্যে রোজাও নাই, এটা তো ফার্সি শব্দ, কিভাবে থাকবে? নামাজ হলো ফার্সি শব্দ, নামাজের আরবি হলো সালাত। বলেন সুবহানাল্লাহ। আরে রোজার আরবি হলো সিয়াম। এইভাবে আল্লাহ দিয়েছেন। ও বন্ধুগণ আমার, পীর বলে তো কোরআনের মধ্যে নাই। এই যে আহলে হাদিস যারা, এরা বলে পীর বলে তো কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই, কিভাবে থাকবে? এই শব্দটা তো আমরা ফার্সি শব্দ বলি। ও বন্ধুগণ আমার, আল্লাহর ওলি ভাইজি বুস্তামি সালাম দিলেন, যে আওয়াজ যেটা আসলো, এই আওয়াজটা হলো একজন মহিলা মানুষের আওয়াজ। ওই মহিলার নাম বললেও তো আপনারা চিনে ফেলবেন। নাম কি বলে দিব? নাম বলে দিব। ওই মহিলা ছিলেন হযরত রাবিয়া বসরি আরবানু। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, দেখেন একজন মহিলা হয়ে আল্লাহর ওলি হয়ে গেছেন। কিন্তু আমরা আজকে পুরুষ বলে আমরা জন্মগ্রহণ করলাম, কিন্তু আমরা একজন মহিলার সমান হইতে পারি না। আমরা কি পারি? আমরা পারি না। ও বন্ধুগণ আমার, হযরতে রাবিয়া বসরি কত কষ্ট করে আল্লাহর ওলি হলেন। উনি যেই সময় জন্মগ্রহণ করলেন, বাবা গরিব, এত গরিব, ঘরের মধ্যে যে বাতি জ্বালাবে এই তবিয়ত বাবার নাই, গরন্ধকার। চিন্তায় পড়ে গেলেন, বাবা একটা মেয়ে আমার জন্মগ্রহণ করলো, ঘরের মধ্যে তো আমি আগুন জ্বালাতে পারি না। বাবা শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। এশার নামাজ পড়ে আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়া বসরির ঘরে হাজির হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাজির হয়ে ডাক দিয়ে বলেন, এ রাবিয়া বসরির আব্বা ইব্রাহিম, ওনার নাম ছিল ইমরান। এই ইমরান, তুমি কোনো চিন্তা করিও না, কোনো চিন্তা করার দরকার নাই। তোমার ঘরে যে মহিলা জন্মগ্রহণ করেছে ইমরান রে, ওই মহিলা সাধারণ কোনো মহিলা নয়, ওই মহিলা আল্লাহর একজন অলি জন্মগ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, কয়েকদিন পর রাবিয়া বসরির বাল্যকালে বাবা মারা গেলেন, মাও দুনিয়ায় নাই, মাও মারা গেলেন। আরো দুইজন বোন ছিলেন, ওদের বিয়া হয়ে গেছে। রাবিয়া বসরি একদিন সন্ধ্যার সময় বাজার থেকে, কিতাবের মধ্যে আসছে, কোনো একটা জায়গার মধ্যে থেকে আসার পথে ডাকাত ওনাকে অপহরণ করলো। ডাকাতরা ওনাকে অপহরণ করে ফেললো। একজন মানুষের কাছে নিয়ে, ইহুদি মানুষের কাছে নিয়ে বিক্রি করে ফেললো। উনি এখন গোলাম হয়ে গেলেন, কৃতদাস হয়ে গেলেন। রাবিয়া বসরি আরবানু বলেন সুবহানাল্লাহ। উনি কৃতদাস হয়ে গেলেন, আল্লাহ কৃতদাস বানালেন। আল্লাহ যাদেরকে ওলি বানান, এত সোজা ওলি বানান নাই।
অনেক পরীক্ষা নিরীক্ষা করেন, এরপরে আল্লাহ ওলি বানান। ও বন্ধুগণ, আমার উহুদি মানুষের কাছে বিক্রি করে দিলেন ডাকাতরা। বিক্রি করে দেওয়ার পর কয়েকদিন চলে গেল, এত বেশি নির্যাতন করে ওই মানুষটা, উহুদি মানুষ তো দিলের মধ্যে দয়া মায়া নাই। এই তো আপনারা ফিলিস্তিনের হাল দেখেছেন, কোনো দয়া মায়া নাই, তাদের কাছে কোনো দয়া মায়া নাই, নির্যাতন করে। একদিন এমন ভাবে রাবিয়া বসরিকে নির্যাতন করলো, ও বন্ধুগণ আমার, রাবিয়া বসরি সারাটা দিন মালিকের কাজ করেন আর সারাটা রাত আল্লাহ রব্বুল আলামিনের কদমের মধ্যে সিজদায় পড়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এত বেশি মারলো, রাবিয়া বসরি সিজদার মধ্যে পড়ে গুনগুন করে আল্লাহর কাছে বলতেছেন, মাবুদ, মাবুদ গো, আমার মালিক আমাকে তো মারলো, কিন্তু গো মালিক আল্লাহ, তুমি আমার মালিককে কোনো সাজা দিও না। বলেন সুবহানাল্লাহ। ও মালিক, ও আমার আল্লাহ, আমার মালিক যদি আমাকে বুঝতো তাহলে আমাকে এরকম সাজা দিত না। আমার মালিক না বুঝে এই কাজ করেছে গো আল্লাহ। আল্লাহ গো, আমার মালিককে আপনি সাজা দিও না। এটা হলো আল্লাহর ওলিদের শান। আল্লাহর ওলি যারা, তারা কোনো সময় মানুষের উপরে বদদুয়া করে না। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের মধ্যে কাফেরেরা মারতে মারতে শরীরের মধ্যে থেকে এমন ভাবে রক্ত প্রবাহিত করলো, ফেরেশতারা এসে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম দেন। জিবরাইল আমিন বলেন, নবী গো, আমি গজবের ফেরেশতা নিয়ে এসেছি, আপনি হুকুম দিলে ওই উহুদের পাহাড়ে চাপা দিয়ে এই তায়েফবাসীকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমি এই জমিনের মধ্যে আমি মানুষের প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ইশকেরি দেওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকেরি দেওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, কেরি দেওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকেরি দেওয়ানা। ওরে আমার বাড়ির উপর দিয়া আমার নবীর যায় দুরুদ পড়িয়া গো, আমার বাড়ির উপর দিয়া আমার নবীর যায় দুরুদ পড়িয়া গো, সেই নবীর দুরুদের সুরে, সেই নবীর দুরুদের সুরে মন যে গরে রয় না তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার ইশকেরি দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। ওরে যাহার জন্য পাগল আমি, তারে তোমরা আইনা দেনা গো, যাহার জন্য পাগল আমি, তারে তোমরা আইনা দেনা গো,
ওই নবীকে ছাড়া রে ওই নবীকে ছাড়া আমার পরাণ বাঁচে না নবী আমার ইশকের দেওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার ইশকের দিওয়ানা ওরে খাওয়ার চাদর গায়ে দিয়া আমি তাকি ঘুমাইয়া গো হাওয়ার চাদর গায়ে দিয়া আমি তাকি ঘুমাইয়া গো ওই বন্ধুর বাসির সুরে ওই বন্ধুর বাসির সুরে মন যে গড়ে রয় না তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার ইশকের দেওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা বলেন মারহাবা ও বন্ধুগণ আমার নবীজি ডাক যা বলেন ও ফেরেশতারা আমি এই জমিনের মধ্যে আমি প্রতিশোধ নিতে আসি নাই ও বন্ধুগণ আমার আমি কোথায় ছিলাম আপনারা বলেন দেখি কোথায় ছিলাম রাবিয়া বসরি কাঁদতেছেন সিজদার মধ্যে পড়ে আর যে মালিকের কাজে ছিলেন ওই মালিক ঘরের পাশে গিয়ে দাঁড়িয়েছে ওই মালিক দেখলো আমি সারাটা দিন ওই মেয়েটাকে আমি এমন ভাবে নির্যাতন করলাম আর এখন ওই মেয়েটা আল্লাহর কাছে এমন ভাবে কাঁদতেছে আর আরশে আজিম থেকে আসমান থেকে রাবিয়া বসরি যেই ঘরের মধ্যে এই ঘরের মধ্যে একটা নূরের জ্যোতি এসে গেছে বলেন সুবহানাল্লাহ ওই মালিক দেখে অবাক হয়ে গেল আহারে আমি কি করলাম আমি তো ওই মেয়েটাকে চিনতে পারলাম না আমি ওই মেয়েটাকে চিনতে পারলাম না ওই মেয়েটা সাধারণ কোনো মহিলা নয় সাধারণ কোনো মহিলা নয় ও বন্ধুগণ আমার ওই মালিক অবাক হয়ে গেল মালিক কানের মধ্যে কাঁদতে 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 ঘরের মধ্যে চলে গেল গিয়ে বিবিকে ডাক দেয়া বলল বিবি রে আয় আয় দেখে যা আয় রাবিয়ার ঘরটা একটু দেখে যা রে দেখে যা তার বিবিকে সঙ্গে নিয়ে এসে দেখে রাবিয়া এইভাবে কাঁদতেছে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে আল্লাহ গো ও আল্লাহ আমার কারণে আমার মালিককে আপনি কষ্ট দিবেন না ও বন্ধুগণ আমার সকাল হওয়ার পর ওই মালিক রাবিয়াকে ডাক দেয়া বলে রাবিয়া রে আমি তোমার কাছে বড় ভুল করে ফেলেছি রাবিয়া রে আমাকে মাফ করে দাও ও রাবিয়া আজ থেকে তোমাকে আমি মালিক বানাইয়া দিলাম আর আজ থেকে আমি তোমার গোলাম হয়ে গেলাম বলেন সুবহানাল্লাহ ও বন্ধুগণ আমার আমরা শুধু দুনিয়া দুনিয়া করি আর আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি দুনিয়াকে লাথি মারতে পারো তোমরা যদি আমাকে বই করতে পারো আমি তোমাদেরকে আমার অলি বানাইয়া আমার বন্ধু বানাইয়া লইব বলেন সুবহানাল্লাহ ও বন্ধুগণ আমার রাবিয়া ডাক দা বলেন মালিক ও মালিক তোমার গোলাম তুমি আমার গোলাম হতে আমি চাই না তুমি আমাকে আজাদি করে দিয়েছো আমি আর তোমার বাড়ির মধ্যে থাকবো না আমি একজন মানুষের কাছে চলে যাব আমি উনাকে গিয়ে আমি মারিফতের উস্তাদ ধরব উনার নাম হলো হযরতে হাসান বসরি বলেন সুবহানাল্লাহ
এই বাবা কি হয়েছে, ঘুমে ধরছে, এখানে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, কিন্তু লড়াচড়া করবে না, ঠিক আছে? ও বন্ধুগণ আমার, রাবিয়া বসরি চলে গেলেন হাসান বসরির কাছে, বলেন সুবহানাল্লাহ। এই যে এই দিকে যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি একটা দমক খেয়েছেন, কি খেয়েছেন? দমক। দমক খাওয়ার পর রাবিয়া বসরি বলেন তোমার নাম কি? রাবিয়া বসরি বলেন তোমার নাম কি? উনি বলেন আমার নাম হলো, আমার নাম বাইজিদ। তুমি এখানে কিসের জন্য এসেছো বলো? বাইজিদ বলেন মা গো, ও মা, আমার বাড়ি পাক ভারতে, মানুষের যন্ত্রণা আমি সইতে পারি না। মানুষ সারাটা দিন রাত আমার কাছে ভিড় করে, মানুষ পানি ফুক দেওয়ায়, তাবিজ লেখাইতে চায়, আমার এটা ভালো লাগে না। আমি আল্লাহর নাম জপ করতে পারি না, আমি নামাজ পড়ারও সময় পাই না, যার কারণে আমি ভারতবর্ষ ছেড়ে আমি এই পাহাড়ের মধ্যে এসেছি। কিন্তু গো মা, আমি যেই পাহাড়ের মধ্যে যাই, পাহাড়ের মধ্যে যাওয়ার পর পাহাড় থেকে পশু পাখি সব সরে যায়, বলেন সুবহানাল্লাহ। আমি এই পশু পাখিদেরকে আমি কষ্ট দিতে চাই না, তারা আমার জন্য যদি পাহাড় ছেড়ে চলে যায়, ওরা কি খাবে, ওরা কি করবে? এই জন্য আমি পাহাড়ের মধ্যেও থাকতে পারি না। ও মা, মা গো, একটু বলেন আমি কোথায় থাকবো? রাবিয়া বসরি বলেন আচ্ছা পরে তোমাকে বলবো, এখন আসরের নামাজের রক্ত হয়ে গেছে, নামাজ পড়ো, বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি বললেন আসরের রক্ত হয়ে গেছে, নামাজ পড়ো। ও বন্ধুগণ আমার, পাহাড়ের উপরে কোন পানি কোথায় পাইবেন? বাইজিদ বুস্তামি জিজ্ঞাসা করলেন মা গো পানি কোথায়? রাবিয়া বসরি দেখিয়ে দিলেন, একটা সুর দেখিয়ে দিলেন, বললেন এখানের মধ্যে পানি আছে, চলে যাও। বন্ধুগণ আমার, আল্লাহর ওলি চলে গেলেন। বাইজিদ বুস্তামি গিয়ে দেখেন একটা কুয়া দেখা যায়, এই কুয়ার নিচে পানি প্রায় 40 থেকে 50 হাত হবে, কিন্তু কোনো অস্ত্র নাই, কোনো সামান নাই, কি দিয়ে পানি উঠাবেন? পানি দেখেছেন, এখন তয়ম করলে হবে না। আবার চলে আসলেন, এসে ডাক দে বলেন মা গো, ও মা, আমাকে একটা বালতি দাও, আমি পানি উঠাবো। রাবিয়া বসরি বলেন বাইজিদ রে, আমার কাছে তো কোনো বালতি নাই, কোনো কিছুই নাই, আমি তো এমনি পানি উঠাই, বলেন সুবহানাল্লাহ।